ব্ল্যাক রাইস উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ধর্মনগরের যুবরাজনগর কৃষি মহকুমা। দূরদর্শনকে এক সাক্ষাৎকারে একথা জানান যুবরাজনগর কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি সাহা। গত বছর প্রথমবারের মতো সমতল ভূমিতে পরীক্ষামূলকভাবে 25 কানি জমিতে চাষ করে 5 মেট্রিক টন ব্ল্যাক রাইস উৎপাদন সম্ভব হয়। চলতি বছরে উৎপাদনের পরিমাণ আরও বাড়ানো হয়েছে বলে তিনি জানান। কৃষকরাও ব্ল্যাক রাইস উৎপাদন করে লাভবান। চলতি বছরে প্রতি হেক্টর জমি থেকে আনুমানিক 2 মেট্রিক টন করে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হওয়ার পরে এখন তো ক্ষেত করছি, দেখি আর খুবই ভালো হয়েছে। আগামীতে আরও দ্বিগুণ করার আমরা চেষ্টা করব। যেখানে অন্যান্য ধান যেটা আমরা কৃষকের বাড়িতে কাছ থেকে ক্রয় করি সেটার দাম 23 টাকা প্রতি কেজি, কিন্তু কালো ধান সেটা গত বছর আমরা বাইরে পাঠিয়েছিলাম প্রায় 5 এমটির মতো। সেই খবর ছড়িয়ে পড়ায় যুবরাজনগর কৃষি মহকুমার বিভিন্ন প্রান্তের কৃষকরা এই বছর উৎসাহিত হন। তার ফল হিসাবে এই বছর বিভিন্ন গাঁওসভা মিলে প্রায় 25 হেক্টর জায়গাতে সমতলে এই বছর খারিফ মরশুমে কালো ধানের চাষ হয়েছে।